ঈদে রাজধানীর সিনেমা হলগুলোতে মুক্তি পেয়েছে মোট ৫টি সিনেমা। এই মুহূর্তে রাজধানীর এসকেএস টাওয়ারের সিনেপ্লেক্সে আছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, দর্শকদের ভিড় কেমন দেখছেন? প্রতিক্রিয়া জানবো আপনার মাধ্যমে। রঞ্জন, গতকাল ঈদুল আজহা শেষ হয়েছে। আসলে ঢাকায় যারা আরো অবস্থান করছেন তারা খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু বিনোদন এবং স্বস্তির জন্য কিন্তু বিনোদন কেন্দ্রে এবং সিনেমা হলকে বেছে নিয়েছেন। এই যে মহাখালী এসকে টাওয়ারে আছেন সিনে কমপ্লেক্সে, সেখানে আজকে 5টি মুভি কিন্তু চলছে। বাংলা যেটি 4টি হলিউডের এবং একটি বাংলাদেশি, সেটি হচ্ছে তুফান, যেটি আসলে সাকিব খান অভিনীত। সেখানে আসলে আমরা কিছুক্ষণের মধ্যে, যেহেতু 3টা বেজে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু মানে আপনার শুটিং শুরু হয়ে গেছে, যার কারণে কিন্তু দর্শকদের আসলে সাধারণ মানুষ কিন্তু এখন খাওয়া দাওয়ার পরে ভোজন রসিক মুখরোচক খাবার দাবারের শেষে তারা কিন্তু একটু বিনোদনের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো আমরা যদি এখন কয়েকজন দর্শনার্থী দেখতে পেয়েছি, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আসলে আপনি আজকে কি সিদ্ধান্ত নিয়েছেন এবং কি ধরনের সিনেমা দেখবেন বলে করেছেন? আমি এই ফার্স্ট বাংলা সিনেমা দেখতে আসলাম হলে। তো তুফান নিয়ে অনেক বেশি আমি এক্সাইটেড ছিলাম। বিশেষ করে ট্রেইলারটা দেখে অনেক বেশি মানে ভাল লাগছে। মনে হয়েছে যে এটা বাংলাদেশের যে মুভিটা সেটাকে আবার একটা জায়গায় আনবে, কিন্তু এখন পর্যন্ত দেখে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আমি নেক্সট টাইম আসবো না আর বাংলা মুভি দেখতে অ্যাটলিস্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজন দর্শনার্থীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনি যদি একটু বলেন, আপনি আজকে কি সিনেমাটি দেখার জন্য সিদ্ধান্ত নিয়েছেন? আমরা আজকে আসলে ব্যাড বয়েজ সিনেমা দেখার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। প্রায় সময় বাংলা দেখা হয়, বাট আজকে একটু ফ্যামিলি নিয়ে ডিফারেন্ট কিছু দেখতে চাচ্ছিলাম। আসলে অন্যান্য সময় যেহেতু আসলে ওরকম সময় সুযোগ হয় না, কাজকর্মে নানান ব্যস্ততার কারণে, এই ঈদের মধ্যে যে ফাঁকা সময়টুকু পরিবারকে সময় দেওয়ার জন্য, তো আসলে এই সময়টুকু আপনারা কেমন উপভোগ করছেন যারা আসলে আপনারা ঢাকায় ঈদ করেছেন? জি, আসলে আমাদের যেহেতু আমরা ঢাকা শহরে থাকি, খুবই ব্যস্ত সময় পার করি, এর মধ্যে আসলে উচিত ফ্যামিলির সাথে একটু কিছু সময় বের করা। তো এই সময়টা অবশ্যই এনজয় করার মতন। রঞ্জন, যেমনটি শুনছিলেন যে আসলে বাংলাদেশি মানুষ আসলে একটু ভোজন রসিক, একটু খাওয়া দাওয়ার পরেই কিন্তু একটু বিনোদনের জন্য তারা নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছে, সিনেমা হল থেকে শুরু করে বিনোদন কেন্দ্রগুলোতে। পরিবার পরিজনকে নিয়ে আসলে ঈদ ব্যতীত এই ধরনের সুযোগটা কম হয়, যেহেতু রাস্তা সড়ক অনেক ফাঁকা রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু তারা মন যেখানেই চাচ্ছে সেখানেই ছুটে যাচ্ছে একটু বিনোদন আর স্বস্তির জন্য, মানসিকভাবে একটু প্রশান্তির জন্য। তো আজকে কিন্তু এই ছিল আমার কাছে মহাখালী এসকে টাওয়ারে সিনে কমপ্লেক্সের সিনেমা হলের সামনে থেকে। রঞ্জন, নাজিম, আপনাকে ধন্যবাদ।